মানুষ নিহত হয়েছে, যার মধ্যে 70% নারী এবং শিশু, এবং 1.5 লক্ষাধিক মানুষ সেখানে নিখোঁজ আছে। নিখোঁজ অর্থ হলো তারা বোমা হামলার কারণে যে রাবলগুলো আছে, বাড়িগুলো ধসে গেছে, সেগুলোর নিচে তারা চাপা পড়ে এবং তারা প্র্যাকটিক্যালি মারাই গিয়েছে। অর্থাৎ গাজার প্রায় 10% মানুষকে ইসরায়েল মেরে ফেলেছে মাত্র 2 বছরে। এটা অভাবনীয় পৃথিবীর ইতিহাসে। এবং এই বর্ণবাদী রাষ্ট্রকে পৃথিবীতে বিশ্বের যে মোড়ল, বিশ্ব মানবতার যে ধ্বজাধারী, সেই রাষ্ট্র আমেরিকা টিকিয়ে রেখেছে। আমরা আজকে এখানে সভাপতি হয়েছি তৃতীয় বিশ্বের একটি দেশের নাগরিক হিসেবে। আমরা প্রতিবাদ করতে পারি, আমরা চিৎকার করে প্রতিবাদ করতে পারি, আমরা সমবেত হতে পারি, সোচ্চার হতে পারি, কিন্তু আমাদের হাতে ক্ষমতা নেই। আমেরিকাকে বাধ্য করতে হবে আমেরিকান নাগরিকদের মাধ্যমে, জাতিসংঘের মাধ্যমে এবং সর্বোপরি সারা পৃথিবীতে কনসেনসাস তৈরির মাধ্যমে, জনমত তৈরির মাধ্যমে, যাতে ইসরায়েলকে দমানো যায় এবং নিবৃত করা যায় এই গণহত্যা থেকে। আর তা না হলে ইসরায়েল মেসোপটেমিয়া পর্যন্ত, অর্থাৎ দজলা থেকে ফোরাত পর্যন্ত সমস্ত ভূমি দখল করে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করবে, যেটা নেতানিয়াহুর বক্তব্যে উঠে এসেছে। নেতানিয়াহু যেহেতু জাতিসংঘের সর্বশেষ বক্তব্যে বলেছেন তিনি 2 স্টেট সলিউশন মানেন না, অর্থাৎ তিনি একটি মাত্র রাষ্ট্র দেখতে চান এই প্যালেস্টাইনে। তা আমরাও বলতে চাই, আমরা 2 স্টেট সলিউশন এখন মানি না, আমরা একটি মাত্র দেশ দেখতে চাই প্যালেস্টাইনে, সেটার নাম হবে ফিলিস্তিন। ধন্যবাদ। এখন আমাদের মাঝে বক্তব্য প্রদান করবেন মমি আনসারি, মুখপাত্র, কমিউনিটি ফর ফ্রিডম অ্যান্ড জাস্টিস। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই স্মরণ করতে চাই করার জন্য যারা গিয়েছিলেন সেই 6টি জাহাজে করে প্রায় 10 জনের মতো শহীদ হয়েছিলেন এবং আরো অনেকে আহত হয়েছিলেন। আমি প্রথমে তাদের স্মরণ করে আমার বক্তব্য শুরু করছি। এবং গ্লোবাল সমুদ ফ্লোটিলায় যারা গিয়েছেন 44টি দেশের প্রায় 531 এবং প্রায় 47টি জাহাজের মতো। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি গতকাল রাতেই আলমা নামক যে নৌযানটি সেই নৌযানটিকে ইসরায়েল বর্বর বাহিনী ঘিরে ধরেছে এবং পাশাপাশি আমরা আজকে পর্যন্ত জানতে পারলাম 50টি নৌযানের মাঝে প্রায় 20টি তারা ইতিমধ্যে কবজায় নিয়ে গিয়েছে। এই নৌযানে তো কোনো গোলাবারুদ ছিল না, ছিল সাধারণ মানুষের কিছু ত্রাণ সামগ্রী। আপনি কতটা বর্বর হলে ফিলিস্তিনের মতো বৃহত্তম কারাগারের ছোট ছোট বাচ্চাদের দুধের কৌটা, চাল ডাল এগুলোকে আপনি জব্দ করতে পারেন? আপনারা জেনে থাকবেন প্রায় 2 বছর ধরে সেখানে দুর্ভিক্ষ চলছে, বেতর জীবন যাপন করছে গাজা নামক ছোট্ট একটি কারাগার। সেই কারাগারে তাদের কোনো বাসস্থান নেই, তাদের কোনো খাবার নেই, তারা নিরাপদে 1 মিনিট এক জায়গায় থাকতে পারছেন না। প্রতি ঘন্টায় ঘন্টায় তাদের শহর পরিবর্তন করতে হচ্ছে, কারণ আকাশ সীমায় ঢুকে ইসরায়েলি বর্বর বাহিনী বোমা বারুদ নিক্ষেপ করছেন। আমি ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশের সকল অ্যাক্টিভিস্টদের এবং পৃথিবীর যারা ভয়েস রেজ করছেন ফিলিস্তিনের পক্ষে। তাদের কারণে আপনারা জেনে থাকবেন ইউনাইটেড নেশনে নেতানিয়াহুকে সবাই ওয়াকআউট করেছেন এবং সবাই স্লোগান দিয়েছেন গ্রেফতার করতে হবে পৃথিবীর শ্রেষ্ঠ কিলারকে। সেই নেতানিয়াহুকে ওয়াকআউট করার মাধ্যমে ইনশাআল্লাহ হয়তো এই ওয়াকআউট দ্বারা নেতানিয়াহুর কিছুই হবে না, কিন্তু এই যে আমাদের ভয়েস রেজ করার মাধ্যমে
আমরা পৃথিবীকে জানাতে চাই ইসরায়েল নামক বর্বর রাষ্ট্র, তাদের শক্তি কিছুই না। আমাদের এই শক্তি, সাহস, এই কথা বলার মাধ্যমে আমরা ফিলিস্তিনের পক্ষে থাকব। আপনারা জেনে থাকবেন পৃথিবীর সবচেয়ে পবিত্র ভূমি হচ্ছে আমাদের আল আকসা। আরবের মাটি হচ্ছে সবচেয়ে পবিত্র ভূমি। সেই আরবের মাটিতে ইসরায়েলরা ঘাঁটি গড়ার জন্য এত বছর ধরে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু এই গাজা নামক বীর সন্তানদের জন্য তারা পারছে না। এই আজকের এই সমাবেশের মাধ্যমে আমরা জানাতে চাই 1967 সালে প্যালেস্টাইনদের যে ভূমির ম্যাপ ছিল, সেই জর্দানের নদী থেকে ভূমধ্যসাগর পর্যন্ত সেই ভূমি ফিলিস্তিনিদের ফিরিয়ে দিতে হবে। আমাদের এই আজকের এই সমাবেশ থেকে আবার আমি জানাতে চাই, জর্দান নদীর তীর থেকে ভূমধ্যসাগর পর্যন্ত হচ্ছে ফিলিস্তিনের পবিত্র ভূমি। সেই পবিত্র ভূমিতে কারো কোনো বিন্দু মাত্র এইখানে কোনো দাবি নেই। তাদেরকে তাদের পবিত্র মাটি ফিরিয়ে দিয়ে তাদেরকে বসবাসযোগ্য একটি রাষ্ট্র বিনির্মাণ করে ইনশাল্লাহ আমরা যারা স্বাধীনতাকামী জনগণ আছি, সেই স্বাধীনতাকামী জনগণ ঘরে ফিরবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন আমাদের মাঝে বক্তব্য প্রদান করবেন মোহাম্মদ নিজামুদ্দিন, কোঅর্ডিনেটর, কমিউনিটি ফর ফ্রিডম অ্যান্ড জাস্টিস। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা ইতিমধ্যেই আমাদের বক্তাদের বক্তব্য শুনেছেন। আজকের এই মঞ্চে যারা দাঁড়িয়েছেন তাদের প্রায় শতভাগেই বিগত 15 বছরের রাজপথের অ্যাক্টিভিস্ট, দুঃশাসনের বিরুদ্ধে, ফেসিবাদের বিরুদ্ধে এখানে দাঁড়ানো প্রত্যেকটা মানুষের কণ্ঠই ছিল বাংলাদেশের জনগণের পক্ষের কণ্ঠ। সংগ্রামী নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা, আসলে ধরুন আপনার বাড়িতে কোনো একজন মেহমান এসেছে, আপনার ঘরে তাকে জায়গা দিয়েছেন, কয়েকদিন থাকার পরে বলল এই বাড়িটা আমার, আপনার নয়। ফিলিস্তিনের ক্ষেত্রে সেম এই ঘটনাটাই ঘটেছে। ইহুদিদেরকে ফিলিস্তিনের স্বাধীন ভূমিতে দয়া পরবশ হয়ে তারা আশ্রয় দিয়েছিল। তারপর কি হলো? পর্যায়ক্রমে স্বাধীন সার্বভৌম একটি দেশকে ছিনতাই করা হয়েছে, কিডন্যাপ করা হয়েছে ফিলিস্তিনকে, সোজা বাংলা কথাই বললে। সংগ্রামী উপস্থিতি, প্রত্যেকটি হত্যাই অত্যন্ত বেদনাদায়ক, কিন্তু ফিলিস্তিনের হত্যাকাণ্ড, ফিলিস্তিনের গণহত্যা সারা পৃথিবীর মানুষের কাছে যেন একটি সাধারণ অভ্যাসে পরিণত হয়েছে। আমরা যখন রাত্রে ঘুমাতে যাই, যখন সংবাদ মাধ্যমে শুনি যে আজকে ফিলিস্তিনের 100 নিহত, তার মধ্যে 50 জন শিশু, 30 জন নারী, আমাদের বিবেকের কড়ায় খুব নাড়া দেয় না। আজকে আপনাদের মনে হতে পারে আমাদের এখানে উপস্থিতির সংখ্যা কম, কিন্তু আপনাদের আশ্বস্ত করতে চাই, এখানে যারা দাঁড়িয়েছে তাদের কণ্ঠই বাংলাদেশের নিপীড়িত, নির্যাতিত মানুষের কণ্ঠ। আমাদের বক্তৃতা, আমাদের কথা, আমাদের আওয়াজ বাংলাদেশের আওয়াজ। আমাদের বক্তৃতা, আমাদের আওয়াজ, আমাদের ভয়েস ফিলিস্তিনের মানুষের পক্ষের ভয়েস। সংগ্রামী উপস্থিতি, আমরা এই শাহবাগের মঞ্চ থেকে ব্যর্থহীন ভাষায় বলে দিতে চাই, আমার পূর্ববর্তী বক্তাও বলেছেন, ফিলিস্তিন ইস্যুতে কোনো টু স্টেট সলিউশন হবে না। ফিলিস্তিনে রাষ্ট্র একটাই হবে, সেটার নাম হবে স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন। অনলি ওয়ান স্টেট ইজ দ্য বেস্ট সলিউশন। আমরা এটার পক্ষেই কথা বলবো। সারা পৃথিবীর নিপীড়িত, নির্যাতিত মানুষের পক্ষে যারা কথা বলেন, তাদের প্রতি আমাদের
আজকে আরো শক্তিশালীকরণ। এটা অত্যন্ত